নমস্কার, আমি সোমনাথ। আপনারা শুনছেন ইমপ্যাক্ট ইন্টারন্যাশনাল। আগের ভিডিওতে আমি পিতার অত্যাচার এবং ভগবানের সঙ্গে সংযোগ, মোক্ষ, এনলাইটমেন্ট অভিজ্ঞতা বিভিন্ন রকম শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটা থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন, পিতামাতার নির্যাতন এবং সন্তানের মানসিক সমস্যা। তো এই ব্যাপারে বলতে গেলে দেখুন, প্রথমেই বলবো, একটা সন্তানের মানসিক সমস্যা শুরু হয় মায়ের পেট থেকে। অর্থাৎ যখন সন্তান গর্ভে থাকে তখন থেকেই এফেক্ট পড়তে থাকে পিতামাতার নির্যাতনের। সেটা অনেকেই জানেন বা অনেকেই অবগত নন। তো এগুলো বলার উদ্দেশ্য এটাই যে যারা এখনো পিতামাতা হননি বা যারা এখনো সন্তান ধারণ করেননি বা আগামী ভবিষ্যতে সন্তান ধারণ করবেন বা পিতামাতা হবেন, তাদের উদ্দেশ্যেই বলা, একটা সন্তান গর্ভে থাকলেই তখন থেকেই সেই সন্তানের যত্ন নেওয়া শুরু হয়। কিন্তু অনেকেই শিক্ষার অভাবে অজ্ঞানবশত নানা রকমের অত্যাচার করে ফেলে। অর্থাৎ অত্যাচারটা শিশুর ওপর করে না, সাংসারিক অত্যাচার, নিজেদের মধ্যে অত্যাচার, নিজেদের মধ্যে ঝামেলা, ঝঞ্ঝট, সাংসারিক ঝামেলা এইসব নিয়ে মাদার্স ওম মানে গর্ভের মধ্যে যে শিশু বড় হচ্ছে তার ওপরে এফেক্ট পড়ে। ইদানিংকালে মোবাইলের রমরমা, অর্থাৎ মোবাইল ছাড়া চলেই না। তো যাই হোক, সেগুলো একটু অ্যাভয়েড করা উচিত যারা মানে যাদের গর্ভে সন্তান আছে সেই সব মায়েদের। কারণ মোবাইল থেকে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, সেটা সরাসরিভাবে সন্তানের মধ্যে এফেক্ট আনে। যদিও ডাক্তারেরা এই বিষয়ে অনেকভাবে সচেতন করার চেষ্টা করেন, তবু সেইভাবে অনেক পিতামাতাই এটাকে গুরুত্ব দেন না। তো এটাকে গুরুত্ব দেওয়া উচিত। এই কারণেই বললাম। তো এটা এফেক্ট হয়। যাই হোক, তো সন্তানের সমস্যা, পিতামাতার নির্যাতন অনেক রকম, অনেক পথে নিয়ে যায় সন্তানদের। কাউকে বিখ্যাত করে তোলে, কাউকে মোক্ষ, কাউকে অভাগা, কেউ পাগল হয়ে যায়, কেউ রোগগ্রস্ত হয়ে পড়ে। মানে পিতামাতার নির্যাতন থেকে সন্তানের ভবিষ্যৎ অনেকাংশেই খারাপ হয়ে যায়। এটা বলতে খুব খারাপ লাগলেও বা শুনতে খুব খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব সত্যি। কারণ সব সন্তানেরা পিতামাতার নির্যাতনের বোঝা বইতে পারে না। সেই স্ট্যামিনা সব সন্তানের মধ্যে থাকে না পিতামাতার অত্যাচারটাকে সহ্য করে ওভারকাম করে এগিয়ে যাওয়ার। তো নির্যাতন নানা রকমেরই হয়। সেই নির্যাতন, অত্যাচার, মানসিক অত্যাচার, মারধর, আরও নানা রকমের অত্যাচার তো থাকেই। তো সেই
অত্যাচারের একটা সন্তানের প্রতি বা সেই অত্যাচারের কুফল, নির্যাতনের কুফল সন্তানের মধ্যে আসে, সন্তানের মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি হয়। মানসিক সমস্যা বলতে এখানে দেখুন, ছোটবেলা থেকে তাদের তো এই জগৎ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে না, তো তারা এই নির্যাতনের ফলে বিভিন্ন রকম মনে তাদের জগৎ সৃষ্টি করে, একটা কাল্পনিক জগৎ, এবং তারা ভালোবাসা পেতে চায়। এই নির্যাতনটাকে নিতে না পেরে তারা ভালোবাসার অভাব বোধ করে এবং একটা কৃত্রিম জগৎ তৈরি করে নিজের মনে। সেখান থেকে সূত্রপাত হয় মানসিক সমস্যার, অর্থাৎ এটা থেকেই বিভিন্ন মানসিক ভারসাম্যহীনতা, বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, মেন্টাল ডিসঅর্ডারস, সিজোফ্রেনিয়া, এই সমস্ত রোগের সূত্রপাত হয়। যদিও ছোটোবেলায় এগুলো বোঝা যায় না বা অনেকেই বুঝতে পারে না, কারণ শিশু মন অনেক কোমল, অনেক নরম। সেই শিশু মনে আঘাত পেলে সেই শিশু মন তার নিজেদের মতো নিজেরা গুটিয়ে নেয় নিজেদেরকে, এবং তারা নিজেদের মতো একটা জগৎ মনের মধ্যে সৃষ্টি করে নেয়, যার ফলে তারা বাস্তব জগৎ থেকে আলাদা হয়ে পড়তে থাকে। ভিতরে ভিতরে তাদের একটা অন্য জগতের সৃষ্টি হয় এবং এটা থেকেই সিজোফ্রেনিয়ার একটা বড় আকার ধারণ করে। কাল্পনিকভাবে তারা চিন্তা ভাবনা করতে থাকে, কাল্পনিক একটা জগৎ, কাল্পনিক একটা স্বপ্নের জগৎ তারা তৈরি করে ফেলে। তো প্রথম দিকে এটা ধরা পড়ে না, কিন্তু কৈশোর পেরিয়ে কৈশোরেও চলতে থাকে, বা কৈশোর পেরিয়ে গেলে অনেক বড় বয়সে গিয়ে তখন রিয়েলাইজ করতে পারে অনেকে, বা অনেকে করতে পারে না, তার আগে অনেকে মেন্টাল ডিসঅর্ডার, মাথা খারাপ হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটাও হয় তাদের খিদে কমে যাওয়া, ঘুমের সমস্যা, পড়াশোনায় মন না বসা, রেজাল্ট ঠিকমতো মার্কস নিয়ে আসতে না পারা, কারণ সেই অত্যাচারের ফলে তাদের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, যার ফলে তাদের পড়াশোনার দিকেও যতটা উন্নতি করার ছিল ততটা উন্নতি করতে পারে না, কারণ ব্রেনটা নষ্ট করে দেওয়া হয় ওই নির্যাতনের ফলে, ব্রেনটা নষ্ট হয়ে যায়। অনেক বাবা মারা এটা বুঝতে পারে না। যাই হোক, তো এই পিতামাতার নির্যাতন বিভিন্ন রকমভাবেই আসে, তবে একটা শিশুকে সবসময় চেষ্টা করবেন তাকে একটু তার মতো বেড়ে উঠতে দেওয়ার, কারণ আপনি যদি আপনার মতো তাকে বেড়ে ওঠার জন্য অত্যাচার শুরু করেন, বা আপনি যদি তাকে কিছু বানাতে চান, তো অনেক সময় সেটা নাও হতে পারে, কারণ আপনার ইচ্ছায় জগৎ তো চলে না। জগৎ চালানোর মালিক অন্যজন, তিনি ভেবে রেখেছেন কাকে কি তৈরি করবেন বা কে কী হবে, কারণ জোর করে কিছু হয় না। অনেক মানুষের সঙ্গে মিশেছি, অনেক জায়গায় গেছি, অনেক লোকের সঙ্গে কথা বলেছি, তো অনেক মানুষই অনেক কিছু হতে চেয়েছিল, আনফর্চুনেটলি তারা কিন্তু সেটা হতে পারেনি, তাদের অন্য কিছু করতে হচ্ছে, বা তাদের অন্য কিছু জীবিকা অর্জন করতে হচ্ছে, মানে অন্য কিছু লাইনে চলে যেতে হয়েছে। কেউ ভেবেছিল শিক্ষক হব, তাকে হয়তো ব্যবসা সামলাতে হচ্ছে। কেউ ভেবেছিল ব্যবসায়ী হব, তাকে 10টা 5টা ডিউটি করতে হচ্ছে। কেউ ভেবেছিল ইঞ্জিনিয়ার হব, তাকে অন্য কিছু হতে হয়েছে। কেউ ডাক্তার হব, তাকে অন্য কিছু হতে হয়েছে। তো যাই হোক, তো
পিতামাতারা চেষ্টা করবেন সন্তানকে কিছু না দিতে পারেন অন্তত মানসিক সুখ, মানসিক সুখটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি তাদের মেন্টাল ডিস্টার্ব না করলে তারা ফ্রিলি মেন্টালি অনেক দূর এগোতে পারবে। কারণ আপনারা যদি মনটাই ভেঙে দেন তাদের অত্যাচার করে, নির্যাতন করে, তারা কিন্তু যেটা হওয়ার ছিল, অর্থাৎ একটা ফুল সে ফুটতে চেয়েছিল অন্যরকমভাবে, আপনারা তার পাপড়ি ছিঁড়ে দিচ্ছেন, কুঁড়ি ভেঙে দিচ্ছেন, বা সেই গাছটা ডালপালা ছেঁটে দিচ্ছেন। হয়তো তার অনেক বড় হওয়ার ছিল, তাকে আপনারা বনসাই করে দিলেন। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আপনার ভালোবাসা কখনো যেন তাদের অত্যাচার না মনে হয়। আপনার শব্দের প্রতি নজর দিন। আপনারা ছেলে মেয়েদের কীভাবে কথা বলছেন, কী বলছেন। কারণ আমি দেখেছি অনেক পিতামাতারাই, বা আমার জীবনেও আমি দেখেছি, তাদের শব্দের প্রতি কোনো গুরুত্ব নেই, শব্দের প্রতি কোনো কন্ট্রোল নেই, যা ইচ্ছা ছেলে মেয়েদের বলে দিচ্ছে। তারা জানে না যে ছেলে মেয়েদের মনে বা শিশু মনে কী আঘাত আনতে পারে, বা সেটা কত দূর যেতে পারে। তো মেন্টাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল প্রবলেমস, এগুলো ভেতরে ভেতরে গ্রো করতে থাকে। আর আমি সাফার করেছি, আমি অনেক ডাক্তারের সঙ্গে ভিজিটও করেছি এই ব্যাপারে, যার ফলে আমি এই ব্যাপারে জানতে পেরেছি, বা আমার জীবনধারা দিয়েও আমি অনুভব করতে পেরেছি যে একটা মেন্টাল ট্রমা, মানসিক সমস্যা যখন ছোটোবেলা থেকে নিয়ে নেয়, পড়াশোনাতে মন বসবে না, পড়াশোনা করতে পারবে না, জটিল ক্যালকুলেশন করতে পারবে না। কারণ তাদের সেই মনটা অন্যরকমভাবে অন্যদিকে চলে যায়। তারা একটা ফাঁকা বোধ করে, ভালোবাসার অভাব বোধ করে। তাই পিতামাতাদের উচিত সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করা, অত্যাচার যেন নির্যাতনে পরিণত না হয়, আপনার ভালোবাসা যেন নির্যাতনে না পরিণত হয়। কারণ তার ফলে হয় কি, একটা সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, মেন্টাল ডিসঅর্ডার এসে যেতে পারে। তো সেই জন্য পিতামাতাদের অবশ্যই এটা ভেবে দেখা উচিত। পিতামাতার অত্যাচার অনেক সময় সন্তানদের বিপথে চালিত করে, অন্য কুপথে চালিত করে, এটাও হয়। যাই হোক, তো সিজোফ্রেনিয়া একটা খুব কঠিন রোগ। এটা একটা বলতে পারেন মস্তিষ্কের ক্যান্সার, ব্রেন ক্যান্সার। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি এখনও লড়ছি, সিজোফ্রেনিয়া এই নিয়ে একদিন কথাবার্তা হবে। তো সিজোফ্রেনিয়া একটা বড় পার্ট, মানে একটা রোগ, মানসিক রোগ। তো এটা অনেক বড় পার্ট, এটা নিয়ে আলোচনা করতে অনেকগুলো ভিডিও বানাতে হবে। যাই হোক, এগুলো সবই একটা মানুষের জীবনের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এগুলোকে কাটিয়ে উঠে, মানে ওভারকাম করে, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে, মানে সেটাকে, এটা খুব কঠিন কাজ, কঠিন ব্যাপার। আমি মানে অনেক ডাক্তারের সঙ্গে, মানে অনেক ডাক্তার চেঞ্জ করেছি এই সমস্যা নিয়ে, অনেক কিছু আমার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, সে এই ডাক্তাররাও যে কত হাস্যস্কর হতে পারে, মানে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মতামত। তো এই নিয়ে অনেক ভিডিও থাকবে, আধ্যাত্মিক কথা তো থাকবেই। তো প্রচুর কথা, মানে অনেক কিছু কথা থাকবে। আজকে এটুকুই বললাম, এই কারণেই বললাম, আমার অনেক বন্ধু আছে যারা এখনও বিয়ে শাদি করেনি। আশা করি
তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তারা একটা সুসন্তান উপহার দিতে পারবে এই পৃথিবীর বুকে। তাদের সুন্দর ব্যবহার দিয়ে তাদের সন্তানদের জীবন উন্নত করবে এই আশা রাখি। তো আজকের মতো এটুকুই। আমার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।